আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা একেবারে ছাঁকনি দিয়ে ছাঁকছেন। এবার নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। আমি বলছি যে শাসক দল এত তৎপর হয়ে উঠেছে, তাহলে কি এই বছর ভোট স্বচ্ছভাবে হবে? শুধুমাত্র যারা নাগরিক রয়েছে এই পশ্চিমবঙ্গে তারাই ভোট দেবে? আজকে যেই তৃণমূল সঙ্গীতা বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছ ভোটারদেরকে বাছার চেষ্টা করছেন, এই তৃণমূলীরা ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে। যেই তৃণমূল আজকের দিনে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা বাছার চেষ্টা করছেন, স্বচ্ছ ভোটারদেরকে বাছাই করে তুলে আনার চেষ্টা করছেন, এই তৃণমূলীরা ভোটের আগের দিন রাত্রিবেলা প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে প্রকৃত ভোটারদেরকে খুনের হুমকি দেওয়া হয়, যাতে তারা ভোট দিতে ভোট কেন্দ্র পর্যন্ত যাতে না যেতে পারেন, এই জন্য হুমকি দেওয়া হয়। আর এই তৃণমূলীরাই ভোটের দিনকে বুথের মধ্যে ইভিএমে কারচুপি করার চেষ্টা করে এবং বুথগুলোকে জ্যাম করে, বুথগুলোকে দখল করে, পঞ্চায়েত ভোটের সময় ব্যালট পেপার লুট করে ছাপ্পা ভোটের কারবার চালু করে এই তৃণমূলীরাই। সুতরাং একটা ভুয়ো ভোটার যে বাংলার ভোটার তালিকাতে যে একটা স্থান পেয়েছে, এই ভুয়ো ভোটারের যে গল্প আমরা জানতে পাচ্ছি, এর পরিপ্রেক্ষিতে বলতে পারি কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবং রাজ্যের নির্বাচন কমিশনার, এই দুটো নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক পোস্ট, একটা সাংবিধানিক একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার রয়েছে। ওরা ঠুটো জগন্নাথের মতো কাজ করছে। ভোটার তালিকা সংযোজন, ভোটার তালিকার নাম বিয়োজন, সংযোজন আর সংশোধন, এই সংশোধন, সংযোজন আর বিয়োজন, এই তিনটে ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা অবিস্মরণীয়। নির্বাচন কমিশনের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না, কিন্তু নির্বাচন কমিশনার সেই দায়িত্ব পালন করতে ঠিকঠাক পাচ্ছেন না। ভুতুরে ভোটারদেরকে ঢোকানো হচ্ছে, সেখানে বিজেপি এবং তৃণমূল পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে আসল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারদেরকে ঢোকানোর চেষ্টা করছে। আসলে তৃণমূল একটা এমন ভাব দেখানোর চেষ্টা করছে যেন তৃণমূল ধোয়া তুলসী পাতা এই ভুয়ো ভোটারের ক্ষেত্রে কোনো রকম যেন ভূমিকা ওদের নেই। আসলে যতগুলো ভুয়ো ভোটার কমিশনের তালিকাতে নাম অন্তর্ভুক্ত হয়েছে, ওই ভুয়ো ভোটারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অবদান অবিস্মরণীয়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ধরে ধরে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, পাকা মাথা দিয়ে কাজ করে, পাকা মাথাকে কাজে লাগিয়ে এই ভুয়ো ভোটার গুজরাট থেকে, ইউপি থেকে, মধ্যপ্রদেশ থেকে এখানে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হয়েছে। আসলে বিজেপি তো একটা মানুষের ভোটে, বাংলার মানুষের জনগণের ভোটে জিততে পারছে না, সেই জন্য বিজেপি চাইছে ভুয়ো ভোটার ঢুকিয়ে, যেভাবে হোক মহারাষ্ট্রে যেই কায়দায় ভোট করে ক্ষমতা দখল করেছে, দিল্লিতে যেই কায়দায় ভোট করিয়ে ক্ষমতা দখল করেছে, ঠিক একই কায়দায় বিজেপি এই বাংলাতেও ভুয়ো ভোটারদেরকে ঢুকিয়ে, ইউপি থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, মহারাষ্ট্র থেকে লোককে ভুতুরে ভোটারদেরকে ঢুকিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। আর তৃণমূল সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আমরা বলছি এই তৃণমূল এবং এই বিজেপি, খুব স্পষ্ট করে বলছি, এই তৃণমূল এবং এই বিজেপি একই সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যে যাদবপুর যে ঘটনাটা ঘটেছে, আজকের দিনে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে, আমি বলছি যে যারা ভুতুরে ভোটার নিয়ে এত তৎপর, তারা ছাত্র সংসদ ভোট নিয়ে তৎপর নয় কেন? বহু বছর হয়ে গেল এসএফআই থেকে শুরু করে একাধিক অভিযোগ করছে ছাত্র সংগঠনরা যে ভোট হয় না বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে। বিশ্ববিদ্যালয় এবং কলেজ একটা স্বশাসিত স্বতান্ত্রিক একটা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা, পড়ুয়ারা তারা তাদের নিজেদের নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারা স্বাধীনভাবে, স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে তারা একটা নির্বাচনের মধ্যে দিয়ে তাদের প্রতিনিধিদেরকে বেছে তুলবেন, বাছাই করবেন। সেই নির্বাচিত ছাত্র সংসদ তারা কি করবেন? তারা তাদের কার্যকলাপ ইউনিভার্সিটির মধ্যে কার্যকলাপ পরিচালনা করবেন। সেইখানেতে দাঁড়িয়ে আজকে দীর্ঘ বছর যাবৎ তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসার পর থেকে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিসরকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করার চেষ্টা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন করছেন না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করছেন না। এর দ্বারা পরিষ্কার হচ্ছে, এর দ্বারা প্রকাশিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কখনোই কোনোভাবেই মুক্ত গণতন্ত্র চান না। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই স্বচ্ছ নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে ছাত্ররা তাদের নির্বাচনে অংশগ্রহণ করুক এবং শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান, যাদবপুর ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেখানে ছাত্ররা নির্বাচনের মধ্যে দিয়ে তাদের প্রতিনিধিদেরকে বাছাই করবেন,
বাছাই করে তাদের নির্বাচন বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবেন। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রকমভাবে ল্যাবরেটরির অবস্থা জরাজীর্ণ, দৈন্য দশা। ল্যাবরেটরিতে যন্ত্রাংশ নেই, গবেষকরা ফেলোশিপ পাচ্ছেন না, ছাত্ররা স্কলারশিপ পাচ্ছেন না, শিক্ষকরা ন্যায্য বেতন পাচ্ছেন না, একাধিক শূন্যপদ রয়েছে, ল্যাবরেটরিতে কেমিক্যালস নেই। এই সব ঘটনাগুলো নিয়ে ছাত্ররা তাদের নৈতিক দাবি দাওয়া নিয়ে তাদের মৌলিক ছাত্রদের যে অধিকার, সেই অধিকারগুলোকে সামনে রেখে আন্দোলন করছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিতে আন্দোলন করছিলেন যাদবপুরের শিক্ষার্থীরা, পরীক্ষার্থীরা, পড়ুয়ারা। সেই আন্দোলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কী ভূমিকা দেখতে পেলাম? তিনি গিয়ে ছাত্রদেরকে গাড়ি চাপা দিয়ে খুন করার চেষ্টা করলেন। ঠিক যেমনভাবে, ঠিক সেমভাবে ভারতের নির্বাচন বা ভারতের যে দল ভারত চালাতে বিজেপি, সেই বিজেপির মন্ত্রী লখিমপুর খেরিতে কৃষকদেরকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিলেন। ঠিক বিজেপির কায়দাতে তৃণমূল কংগ্রেস এই বাংলাতে ছাত্রদেরকে খুন করার চেষ্টা করেছেন। ব্রাত্য বসু, ওই ব্রাত্য বসু কখনোই, এখনও পর্যন্ত, এতদিন পর্যন্ত ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীদের জানতাম এবং বলতামও, নামের আগে অধ্যাপক শব্দটা যোগ করতাম যে অধ্যাপক ব্রাত্য বসু। আজকের দিনে দাঁড়িয়ে খুব স্পেসিফিক্যালি বলছি, ব্রাত্য বসুর শিক্ষামন্ত্রী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই। উনি ওনার মানবিকতাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়ে উনি ওনার পাশবিকতাকে ফুটিয়ে তুলেছেন। ওনার যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে উনি পশুত্বকে ফুটিয়ে তুলেছেন। সেই জন্য বলছি, ব্রাত্য বসুকে বলা হয় বনের পশু ব্রাত্য বসু। ওকে আর শিক্ষামন্ত্রী কোনোভাবে বলবো না, কারণ শিক্ষামন্ত্রী হওয়ার ন্যূনতম যোগ্যতা ওর নেই। আবার শুনলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী অভিযোগ করেছেন ব্রাত্য বসু তাদের শ্লীলতাহানি করেছেন। আমি নাম বলছি না ছাত্রীদের, তারা অভিযোগ করছেন যে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র তাদের শ্লীলতাহানি করেছেন। সঙ্গীতা, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত। আমি এর আগেও তোমাদের চ্যানেলকে হাউকে আমার উদ্বেগের কথা প্রকাশ করেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেটের সদস্য ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে ছাত্রীদেরকে শ্লীলতাহানি করেছেন, আবার ছাত্রদেরকে খুন করার চেষ্টা করেছেন। তাহলে সেই শিক্ষামন্ত্রী, সেই ক্যাবিনেট সদস্যকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ সুরক্ষিত, আদৌ নিরাপদ? উনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমি চাই না মমতা বন্দ্যোপাধ্যায় শ্লীলতাহানির শিকার হন, আমি চাইবো না, কখনো এটা খুব খারাপ ধরনের ঘটনা। কিন্তু ব্রাত্য বসু যেই শিক্ষামন্ত্রী, যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সদস্য ক্যাবিনেটের, যিনি ছাত্রীদের শ্লীলতাহানি করতে পারেন, মলেস্টেশন করতে পারেন, সেই ব্রাত্য বসু আগামী দিনে জানি না তার মন্ত্রিসভার মহিলা সদস্যরা কতটা নিরাপদে থাকবেন, এটা নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি তোমার চ্যানেলের কাছে। সুতরাং এই বনের পশু ব্রাত্য বসু অবিলম্বে একে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে।